প্রেশার, ট্রাফিক। এত বড় টিফিন বক্স নিয়ে কি 3-4 দিনের খাবার নিয়ে একবার অফিস চলে গেছি? কলিগরা সবাই মিলে বললো যে ভাই ভাবির হাতে রান্না করো। ভেরি নাইস। তুমি আমার সাথে কথা বলার সময় পাও না, আর তোমার ওয়াইফের রান্না করা খাবার নিয়ে তুমি কলিগদেরকে খাওয়াচ্ছ, ওয়াইফকে টাইম দিচ্ছ, গল্প করছো, আর আমার সাথে কথা বলার সময় নাই তোমার, তাই না? আমার বাবার পছন্দ পাচ্ছে দেখে আমি 10 দিনের মধ্যে দিই। পিঙ্কি, অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে। রাকিবের কল আসছে। পিঙ্কি, ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আরে বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ? ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম রাকিব। কল যে এতক্ষণ কেন করা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারছি। আমার সাথে যদি চিট করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। রাকিব, আপনি ভুল বুঝছেন। আমরা তো আপনাকে চিট করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না। তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা অনেক অঙ্গ। রাকিব প্লিজ, আপনি একটু বুঝে কথা বলুন। আপনি তো আমাকে চেনেন না, তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা। তোর জন্মেরই তো খোঁজ নাই, তোর কোন বাবার খোঁজ নিয়ে করে? তুই যদি এক বাবার এক ছেলে হয়ে থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কে কেটে বলতে দে। হাই রাকিব। হ্যালো। প্রিয় পিঙ্কি, আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যেরও দোষ দিব না। যাই হোক, কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। আজ হোক বা কাল হোক, তোমার আর রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। এটি তোমার প্রাক্তন হাজব্যান্ড শুভ্র।